আমার মনে হয় চাষিরা যদি 600 টাকার মধ্যে দাম পায় অবশ্যই বেচে দেওয়া উচিত, কেননা একটা আমার অনুমান 1 বিঘা আলুতে 25,000 থেকে 30,000 টাকা খরচা হয়, এবং যদি প্রোডাকশন 100 প্যাকেট বা 90 প্যাকেটের মতো হয় 50-55 হাজার টাকা উঠে যাচ্ছে। অতএব আমাদের মনে হয় বেচে হয়তো যার 500 প্যাকেট আলু হলো তার 300-350 প্যাকেট বেচে দেওয়া উচিত, কিছুটা রাখা উচিত। রাত পেরোলেই খুলে যাবে বাংলার সমস্ত হিমঘর, শুরু হয়ে যাবে 2024 সালের আলুর লোডিং। 600-700 না আরো বেশি কত দামে লোডিং শুরু হবে, এখন সেদিকেই তাকিয়ে আছেন বাংলার আলু চাষি ও আলু ব্যবসায়ীরা। 2024 সাল আলুর জন্য খুব ভালো হোক। আমরা ইন্ডিয়া পটেটো নিউজ সবসময় চাই আলু চাষি ও ব্যবসায়ীরা লাভবান হন। কৃষক, ব্যবসায়ী ও হিমঘর শিল্পের সাথে যুক্ত সকলের মঙ্গল হোক। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর খবর নিতে চলে এসেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণের জেলা তৎসহ 51 সতীপীঠের স্বনামধন্য তারাপীঠ রয়েছে যেই জেলায়, অর্থাৎ বীরভূম জেলায়। আজ বীরভূম জেলার সাঁইথিয়াতে বীরভূম জেলা আলু ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলার বিশিষ্ট আলু ব্যবসায়ী এবং আলু চাষিরা। চলুন এখন বীরভূম জেলা আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির বিশিষ্ট আলু ব্যবসায়ী বন্ধুদের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক বীরভূম জেলার আজকের আলুর দাম, আলু চাষের খবর এবং সামগ্রিক বীরভূম জেলার আলুর বর্তমান পরিস্থিতি। একটি বিশেষ ঘোষণা, গতকাল আগাম হিমঘর খোলা নিয়ে একটি প্রতিবেদনে উদাহরণস্বরূপ কয়েকটি হিমঘরের নাম উল্লেখ করা হয়। এতে অনেকে আঘাত পেয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা কোনো হিমঘরের বদনাম করার উদ্দেশ্যে নাম উল্লেখ করিনি। স্টোর ভর্তি নিয়ে আপনাদের চিন্তার প্রতি আমরা সহানুভূতিশীল। সম্মানীয় দর্শক, এই ভিডিওটি মন দিয়ে দেখুন এবং ভিডিওটিকে ঝড়ের গতিতে শেয়ার করে প্রত্যেকটি আলু চাষি এবং ব্যবসায়ী বন্ধুদের কাছে পৌঁছে দিন। ইন্ডিয়া পটেটো নিউজকে সাবস্ক্রাইব করুন এবং এই ফেসবুক পেজটি ফলো করে নিন। দাদা নমস্কার। নমস্কার, দাদা আপনার নাম? আমার নাম দীনবন্ধু মণ্ডল। আচ্ছা, আপনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলা আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? পশ্চিমবঙ্গে বীরভূম জেলার আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক পদে ছিলাম। আজকে আমাদের কমিটি আবার নতুন করে গঠন করা হলো। সেই নতুন কমিটি গঠনে আবার পুনরায় আমাকে আবার সম্পাদক পদে নিযুক্ত করলেন। অভিনন্দন। থ্যাংক ইউ। আজকে দিনটা 29শে ফেব্রুয়ারি, 4 বছর ছাড়া একদিন আসে। তাহলে কি এই 2024 সালটাও কি এমন বছর হতে যাচ্ছে আলুর জগতে, যেটা 4 বছরে হয়তো একবার আসবে? কি বলছেন? এই প্রশ্নটা খুবই কঠিন, কিন্তু এটা সময় ছাড়া বলা কঠিন। সময়ই এর উত্তরটা দেবে, এখন থেকে বলা যাবে না এটা। আজকে আপনাদের বীরভূম জেলার সাঁইথিয়া মোকামে নতুন প্রজাতির আলুর কি দাম আছে যদি একটু বলেন? নতুন প্রজাতি আলু বলতে আমাদের এখানে সবথেকে বেশি চাহিদা যেটা 49-92, সেই 49-92-এর পয়েন্টে আমরা 550 থেকে 60 টাকা লোড হচ্ছে। 550 থেকে 60 টাকা পয়েন্টে। পোগরাজ 510-15 এরকম। নতুন জ্যোতি আলু এখনও পর্যন্ত ওঠেনি, তবে হয়তো আগামীকাল থেকে 1 মার্চ আগামীকাল থেকে হিমঘরগুলো খোলা শুরু করবে। আগামীকাল থেকে হয়তো অল্প স্বল্প উঠতে পারে। নতুন যে দুটো ভ্যারাইটির আলুর কথা বললেন, সেই দুটো ভ্যারাইটির আলু আজকের দিনে দাঁড়িয়ে কি কালকের থেকে দামটা বাড়লো না কমলো? একটু বেড়েছে, কাল থেকে 20-30 টাকা দামটা বেড়েছে আজকে। কেন বেড়েছে বলতে একটা হিডিক এখন বর্তমানে কিছু কিছু মনে করছে যে আলু হয়তো নেই, আলু শেষ হয়ে গেছে, হয়তো স্টোর খোলা পরে আলুর দাম আরও বেড়ে যাবে। তার জন্য হয়তো কিছু আলু তুলে হয়তো সেটে হোক বিভিন্ন জায়গায় রাখার চেষ্টা করছে, যে পরবর্তী ক্ষেত্রে যদি দামটা বেড়ে যায় সেটাই মুনাফা পাবো। তার জন্য একটা আলুর পরিপ্রেক্ষিতে হয়তো 4-5 খরিদ্দার, তার জন্য 20-30 টাকা দামটা বেড়েছে। জোর কদমে কাল না হলে 2-1 দিনের মধ্যে অলরেডি শুরু করতে লাগবে। 17টা হিমঘরে লোড হবে। যেমন ছাজের কোল্ড স্টোরেজ, বীরভূম কোল্ড স্টোরেজ,
কালীমাতা হিমঘর, দত্ত কোল্ড স্টোরেজ, কান্দুরি হিমঘর, সারদা বোখারিয়া স্টোর। আচ্ছা, মোটামুটি আপনাদের জেলায় এই বছরের জন্য টোটাল ক্যাপাসিটি তাহলে কত হচ্ছে? 40,50,000 মতো ক্যাপাসিটি আছে। ক্যাপাসিটি কি বাড়লো একটু? না, ছিল বেড়েছে 2023 সালে বেড়েছিল, 2024 সালে বাড়ে নাই। হ্যাঁ, আচ্ছা, আগের বছর তো বোধহয় 36 লক্ষ plus লোড হয় 36,43,546 প্যাকেট লোড হয়েছিল 2023-এ। এই বছরে কতটা হবে আশা করছেন? আজকে যে আমরা আলোচনা এখানে করলাম, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে যেটুকু আমাদের উঠে এলো তাতে মনে হচ্ছে 10% কম হবে। যা লোড যা লোড হয়েছিল তার থেকে 10% কম হবে, তার থেকে 10% তো কম হবে। এবারে দাদার কাছে একটু আসি। অভিদা নমস্কার। নমস্কার, পুরো নামটা একটু বলুন। আমার নাম অভিজিৎ ঘোষ। আপনাদের বীরভূম জেলা আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি। আমি হলাম বীরভূম জেলা আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি। সভাপতি তো দাদা, এখন ধরুন আপনাদের জেলায় আমি তো শুনেছিলাম ডিসেম্বরের বৃষ্টিতে আপনাদের জেলাতে আলুতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এখন ধরুন যে আলু গাছগুলো মাঠে রয়েছে, বৃষ্টির আগে লাগানো গাছের বয়স কতদিন, আর বৃষ্টির পরে যেগুলো লাগানো হয়েছে সেই গাছের বয়স কতদিন? বৃষ্টির আগে লাগানোর মোটামুটি যে গাছগুলো সেগুলো মোটামুটি 90 দিন প্রায় হতে চললো, বা কিছু কিছু ক্রস করে গেছে। আর যেগুলো বৃষ্টির পর লাগানো হয়েছে সেগুলো মোটামুটি 70 থেকে 75 দিন বয়স হলো। মোটামুটি কোন গাছের কোয়ালিটি বা ধসা কম লেগেছে বলে মনে হচ্ছে? কোয়ালিটি ভালো? বৃষ্টির আগে যে আলুগুলো লাগানো হয়েছিল, হ্যাঁ, সেই আলুর কোয়ালিটি ভালো। সেগুলো ফলনও 6 প্যাকেট 6.5 প্যাকেট করে ফলন হচ্ছে, যেগুলো কাঁচাতে উঠছে। এখন স্টোরিং আলু ভাঙা শুরু হয়নি। আর বৃষ্টির পরে যে আলুগুলো মানে লাগানো হয়েছিল সেগুলো একটু ধসা লাস্টের দিকে লেগে গেল। এই 7-10 দিনের মধ্যে হ্যাঁ আলুর একটু ক্ষয়ক্ষতি হলো মনে হচ্ছে। দীনবন্ধুদা বলছেন যে ফলন হয়তো 10% বা যাই হোক গত বছরের চাইতে লোডিং হয়তো আপনার জেলায় 10% কম হতে পারে। আর কি এই বছরে চাষি বা ব্যবসায়ীদের জন্য, আপনার জেলার চাষি বা ব্যবসায়ীদের জন্য কি ভালো হতে চলেছে কি মনে হচ্ছে? এখনো পর্যন্ত হাওয়া কি বলছে? দেখুন, আলু যে মানে 10% আলু কম হচ্ছে, হ্যাঁ, এটা আমাদের মিটিংয়ে আমাদের বীরভূম জেলার আজকে আমাদের সভা ছিল, সেই সভা থেকে উঠে এলো এবং আশা করি এটাই হবে। আমাদের বিভিন্ন জায়গা থেকে রিপোর্টিং নেওয়া হলো জেলার, সেখানে মোটামুটি একই মত হলো, প্রায় 80%-এর মতো আমাদের লোড হবে। লোড হওয়ার পরে কিন্তু দামটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে। গত বছর 90% আলুতে মোটামুটি 450-500 অবধি লোড হয়েছিল, কিন্তু এখানে শুরুতেই এখন 550-600 হয়ে যাচ্ছে। অতএব এবছর লোডিংয়ের কী হবে সেটা এখনই বলা যাচ্ছে না, 10-15 তারিখ না গেলে হ্যাঁ বলা যাবে না। তো ওভারঅল যেটা মানে আমরা বুঝতে পারছি যে এই বছর চাষিরা মাঠে আলুটা ভালো দাম পেতে পারে। তাহলে কি ভালো দাম পেলে চাষিদের বেশিরভাগ আলুটাই বেচা উচিত? অবশ্যই আমার মনে হয় চাষিরা যদি 600 টাকার মধ্যে দাম পায় অবশ্যই বেচে দেওয়া উচিত। কেননা একটা আমার অনুমান 1 বিঘা আলুতে 25,000 থেকে 30,000 টাকা খরচা হয়, এবং যদি প্রোডাকশন 100 প্যাকেট বা 90 প্যাকেটের মতো হয় 50-55 হাজার টাকা উঠে যাচ্ছে। অতএব আমাদের মনে হয় বেচে হয়তো যার 500 প্যাকেট আলু হলো তার 300-350 প্যাকেট বেচে দেওয়া উচিত, কিছুটা রাখা উচিত বাজারের জন্য, বাজার ধরার জন্য। এই টাইপের মন্তব্য আবার চাষিরা শুনলে বলে যে হয়তো ব্যবসায়ীরা ছলে বলে কৌশলে আলুটা কিনে নিতে চাইছে। এই প্রসঙ্গে তারা কি বলবে? ওটাই তো বললাম যে আলু ওদের খরচার মতো, মানে 500 প্যাকেটে 300-350 প্যাকেট বেচে দিয়ে 150 প্যাকেটের মতো বাজারটা যাতে বাজার ধরতে পারে সারা বছরের, সেটা রাখা উচিত। হ্যাঁ, কি তাহলে স্টোর খুলেছে আপনার জেলায়? না আজকে করিনি, আগামীকাল থেকে আমাদের জেলায় স্টোর খুলবে। তো আমরা দেখতে পাচ্ছিলাম দক্ষিণবঙ্গের প্রায় কাল থেকে প্রায় সিংহভাগ স্টোরে বলতে গেলে আলু নিচ্ছে। আপনার জেলায় এখন কোনো খবর নেই আজকে পর্যন্ত, তাই তো? না, আজকে পর্যন্ত কোনো খবর নেই। তো কালকে আমরা একটা প্রতিবেদন করেছিলাম, তাতে অনেকেই কমেন্টে লিখছে নিয়মের কথা বলছেন, আমাদের রাজ্যে কোন জিনিসটা নিয়ম মেনে হয়, কি বলবেন এই প্রসঙ্গে? না, নিয়ম অবশ্যই মানা উচিত। সরকার যেহেতু বেঁধে দেয়, বা আমাদের সমিতি যে জেলা সমিতি, হ্যাঁ, তাদের নিয়মগুলো অবশ্যই মানা উচিত। কেননা ধরুন নিয়মই হলো আসল। সংগঠন চালাতে গেলে বা কোনো একটা ফ্যামিলি চালাতে গেলে নিয়ম ছাড়া কোনো জিনিসেরই হ্যাঁ সাফল্য অর্জন করা যায় না। আমার মনে হয় যারা করছেন তারা একটু ভুলই করছেন, তাদের নিয়ম মেনে নেওয়া উচিত। আচ্ছা, তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের চাষি ভাই এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বলবেন? চাষিদের বললেন, এই ব্যবসায়ীদের কি
ব্যবসায়ীদের অবশ্যই বলবো, ব্যবসায়ীদের জন্য যে কিছুদিন দাঁড়িয়ে যান, কেননা ধরুন আজকে থেকে মার্কেট কিন্তু ইউপি বলুন, গুজরাট বলুন, পাঞ্জাব বলুন, সব জায়গায় 100-150 টাকা কুইন্টাল লস করতে লেগেছে। এবং প্রচণ্ড মানে যেটা হয়েছে, মানে যেটা ভেবেছিল যে আলুটা মাটির তলায় হয়তো কম আছে, কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু ফলনটা গতবারের মতোই চলে আসছে। হয়তো 25% কম হচ্ছে, মানে 100%-এ 5% কম হচ্ছে, কিন্তু ফলন গতবারের মতোই চলে আসছে। দামটা একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে। এবারে আমাদের দাদার কাছে একবার আসি। নমস্কার। নমস্কার। আমি কিন্তু আপনাকে শুভাশিস মুখার্জি বলি। মনে আছে একবার বলেছিলাম আপনার অফিসে বাংলা ছবি দেখেন তো সবাই, অনেকটা শুভাশিস মুখার্জির মতো দেখতে লাগে না? তো নামটা যদি একটু বলে দেন আর পরিচয়টা একটু যদি দিয়ে দেন। আমি উত্তম ভকত, আমি বীরভূম জেলা আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ। দাদা, আজকে আমরা দেখতে পাচ্ছি এমপি, গুজরাট, ইউপি এবং বাংলাতে প্রায় আলুর দামের টেন্ডেন্সি অনেকটাই ডাউনের দিকে। মূলত এর কারণটা কি? মূলত আমরা যারা ব্যবসাদার বা আমরা মানে পূর্বানুমান করি আর কি। এবছর পূর্বেই আর কি প্রথম থেকে বলা হচ্ছিল বৃষ্টি হয়েছে, জল হয়েছে, ক্ষতি হয়েছে, আলু মিনিমাম নিচে 500-550, ওপরে 600-650 লোড হবে। এই জিনিসটা মানে আমাদের সব ঘোরাফেরা করছিল। এবার আমাদের ইউপি যারা ব্যবসাদার বা ওখানকার যারা হিমঘর মালিক, তারা বেঙ্গলের দিকে তাকিয়ে বলছিল যে বাংলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, জলেই হয়েছে, সুতরাং ওরা প্রথম থেকেই একটু উঁচু দামে লোড করছিল এবং করছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে ওই সব দিকে দাম কিছু নিম্নমুখী। এখন আলু ইম্যাচিওর সব জায়গায়, আলু লেট ক্রপ এবং ধীরে ধীরে আলু উঠবে। এবছর আমার মনে হয় স্টোরে লম্বা গাড়ির লাইন লাগবে না, ধীরে ধীরেই আলুটা লোড হবে। যার জন্য আসল মার্কেটে যতক্ষণ না স্বাভাবিক আমদানি হচ্ছে ততক্ষণ স্বাভাবিক দামটা মানুষের সামনে বা আমাদের ব্যবসাদার সামনে আসবে না। যেহেতু এখন আমদানিটা কম আর মানুষের ডিমান্ড এবং লেবালি হিমঘর মালিকদের যারা তারা খরিদ্দার, এই জন্য দামটা উঁচু দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু ধীরে ধীরে পিকচারটা যখন সামনে আসছে যে না একটু থেমে যাওয়া উচিত বলে এখন বাজারটা কিছুটা দাঁড়িয়ে মানে সবাই দেখতে চাইছে আর কি। মানে সেই গানের ভাষায় বলতে গেলে কমলা যেমন নৃত্য করে থমকিয়া থমকিয়া, সেরকম এবছরে আলুও লোড হবে থমকিয়া থমকিয়া। হ্যাঁ, এবছর আলু এবার থমকিয়া থমকিয়া ধীরে ধীরেই লোড হওয়ার কথা আর কি। তো ওভারঅল তাহলে কি বার্তা দেবেন, মেসেজ কি দেবেন যারা প্রথমের দিকে ভাবছে দাম বেশি যায় থাক লোড করে নেবো, তাদের উদ্দেশ্যে কি বলবেন? না দেখুন, নিজের নিজের ক্যাপাসিটি অনুযায়ী আর কি মানে রিস্ক নেওয়া উচিত। আলু যেহেতু যতটা কম বলছিল লোড হবে ততটা কম লোড হবে না। যদিও আমরা এই মুহূর্তে আপাতত বীরভূম জেলায় আছি, বীরভূম জেলাটাকে আমরা দেখছি। বীরভূম জেলাটার হিসাব মানে করলে হবে না। সাউথ বেঙ্গলে হয়তো আমাদের বর্ধমান যেমন কম, কিছু মেদিনীপুর কম, অন্যান্য জেলায় কিছু কম থাকলেও সামগ্রিক দিক থেকে হয়তো 75 থেকে 80% হয়তো লোড হবে, কিন্তু নর্থ বেঙ্গল তার ফুল লোড হবে, এরকম একটা রিপোর্ট আসছে আর কি। সুতরাং আলু ধীরে সুস্থে দেখে লোড করা উচিত। আর কিছুদিন পর 5-7 দিন পর দেখে আলু লোড করা উচিত এবং ঠিক দামে লোড করা উচিত। এই মুহূর্তে দামটা অত্যাধিক, স্বাভাবিক বাজারে আলু আমদানিটা হোক, তারপর দাম দেখে আমাদের মতন ছোটোখাটো ব্যবসাদার যারা আছে তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। হিন্দি বলো। যাই হোক, তো আচ্ছা একবার আপনারা তিনজনের ফোন নাম্বারগুলো একটু বলে দিন না, যদি কেউ আলু কেনে একটু বলে দেন তিনজনে পরপর নাম আর ফোন নাম্বারগুলো। আমার নাম দীনবন্ধু মণ্ডল, ফোন নাম্বার 9434945531। হ্যাঁ, আমি উত্তম ভকত, আমার মোবাইল নাম্বার হচ্ছে 9434150494। অভিজিৎ ঘোষ, আমার মোবাইল নাম্বার 9434188962। আচ্ছা, আনলোডিং টাইমে মূলত আপনারা আলুটা কোথায় কোথায় বেচছেন এবছরে বা বেচার কি রয়েছে? আমাদের আনলোডিং টাইমে প্রধানত ঝাড়খণ্ড বেস করে আমাদের আনলোডিং আলুটা যায় আর কি। ঝাড়খণ্ড মেন মন্ডি, কিছু গড় হয়ে যায় আবার কিছু ডালা হয়ে যায়, দু রকমই আলুটা যায়।
সরি আপনাদের মেইনলি ঝাড়খণ্ড ঝাড়খণ্ড মার্কেট বেশ আর প্লাস ডিস্ট্রিক্টের আশেপাশে। বীরভূম জেলা থেকে যদি কেউ আলু কিনতে চায় আপনাদের ঠিকানার সঙ্গে যোগাযোগ করতে পারে। অবশ্যই। ধন্যবাদ আপনাদের সকলকে। আমাদের ইন্ডিয়া পটেটো শুধু আমাদের এই তিনজনের নাম বললে হবে না, আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমাদের যে এখানে বড় বড় লোডাররা আছে তাদের কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে দেবো। বড় বড় ব্যবসাদার আছে, ওনাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে ওনারা নিতে পারবেন। অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করে আলু পাবেন, কোনো ব্যাপার না। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকল। ধন্যবাদ। আমাদেরও বীরভূম জেলা আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ইন্ডিয়া পটেটোকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের যে বার্তাগুলো আমরা সকলেই ছড়িয়ে যাচ্ছে, আমরা যে পাচ্ছি ঘরে বসে, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।